হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও এখন মোটামুটি সুস্থ, আমি এখন খুব ভালো আছি। আর প্রথমেই বলি, আমার অনেক বন্ধুদের শুনছি শরীর খারাপ, তো কেউ বেশ চিন্তা করো না, আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন আমি সুস্থ। তো আমি ভগবানের কাছে প্রে করেছি তোমরাও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর খুব সাবধানে থাকো। এখন সময়টা তো খারাপ, তো এরকম তো এখন সবার ঘরে ঘরেই অসুস্থতা হচ্ছে। তো চলো বেশি উল্টোপাল্টা না বকে আমি মেন টপিকটাতে আসি। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি কী নিয়ে কথা বলবো। কিচ্ছু করার নেই, জানো তো, ভেবেছিলাম যে অন্য কাউকে নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছে অন্য কাউকে নিয়ে। কেন বলো তো? একটা দেখবে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, ইউনিক ভিলেজ ফুড। তো তারা খুব কম দিনের মধ্যেই কিন্তু সফলতা অর্জন করেছে। তো আমরা সবাই তো সফলতা অর্জন করতে পারি, মানে চাই, পারি বলতে কি, আমরা তো সবাই চাই একটা সফলতা পেতে। তো ওই মানে চ্যানেলটা সার্চ করে দেখে গিয়েও যে ওদের যে ভিডিও কোয়ালিটি দেখলাম, তাতে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছে। যে আমরা যেখানে বাস করছি সেখানে মানুষের চয়েস কত ভালো, ওরা কত ভালো ভালো ভিডিও দিচ্ছে জানো তো। আমরা তো সেই রকম ভিডিও বিন্দুমাত্র দিতেই পারছি না দর্শকদেরকে, তাহলে আমাদের চ্যানেলে ভিউজ হবে কি করে? আমরা তো পারছি না, না আমাদের, মানে কি বলবো বুঝতে পারছি না। কারণ ভিডিওতে কোনো রকমের বাজে কথা আমি ইউজ করতে চাই না, বরাবরই অ্যাভয়েড করি। তো কি করব, আজকে যদি আমার ভিডিওর মধ্যে দু একটা খারাপ কথা বলা হয়ে যায়, যদি বড় কেউ আমার ভিডিওটা দেখছেন, তাহলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না, কারণ ওদেরকে নিয়ে কিছু বলতে গেলে এই ধরনের কথা মুখ দিয়ে বেরোয় কিন্তু। তো ইউনিক ভিলেজ ফুড, তোমরা যারা যারা চ্যানেলটা দেখোনি তারা তারা দেখে এসো। আশা করি সবাই দেখে এসো, কারণ আলু পোস্ত বৌদি ভীষণ ফেমাস হয়ে গেছিলো। আলু পোস্ত বৌদি ভীষণ ফেমাস হয়ে গেছিলো, মানে আলু পোস্ত বৌদির নাম জানে না এরকম হয়তো কেউ নেই। তো ওই ভিলেজ ফুড, ওখানে কি কি রান্না করা হয়? কুমড়োর ভর্তা, বেগুনের ভর্তা, আলু পোস্ত, মানে সাধারণ সিম্পল রান্না বান্না হয়। যেই রান্নাবান্নাগুলো আমাদের মা কাকিমারা, এমনকি আমরাও ওনাদের থেকে হয়তো ভালোই করি। কিন্তু তুমি যদি আলু পোস্ত রেসিপি দাও মামনি, কেউ তো তোমার আলু পোস্ত বানানো দেখতে আসবে না। আলু পোস্ত বানানো দেখতে তো কেউ যাচ্ছে না। কি দেখতে যাচ্ছে? মুখে বলছি না। যদি জানতে চাও কি দেখতে চাইছে, তাহলে তোমরা ইউনিক ভিলেজ ফুড চ্যানেলটাকে সার্চ করে দেখে আসতে পারো। আমি মুখে আনতে চাইছি না, কারণ কিভাবে ওইগুলো আমি মানে তোমাদের কাছে ব্যাখ্যা করবো, আমি বুঝতেই পারছি না সেই ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো। ওই জন্য তোমাদেরকে আমি আর বলতেই পারছি না। তো তারা কুমড়োর ভর্তা রান্না করার সময় তাদের শাড়ির আঁচল গা থেকে খুলে পড়ে যায়। বা 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 বঙ্গ ললনা, তোর নেই তো তুলনা। টাকা রোজগারের জন্য তুই আর কত নিচে নামবি রে বঙ্গ ললনা। আমি মানে অবাক হয়ে গেলাম, মানে রান্নাটা হতে হতে দেখবে তার শরীরে কোনো মানে কাপড়ই নেই। আর সেইখানে গিয়ে আমাদের মহান দর্শকেরা, যারা আমাদেরকে গালিগালাজ করে আমাদের ভালো ভিডিওতে, যারা আমাদেরকে গালিগালাজ করে, চোখে আঙুল দিয়ে দেখায় আমরা ভুল করছি, এই সেই, আমাদের এই করে দেবে, আমাদের সেই করে দেবে, ওনারাই আবার গিয়ে ওই আলু পোস্ত বৌদির চ্যানেলে গিয়ে বলে, বাহ কি সুন্দর রান্নাটা হলো, বাহ কি সুন্দর লাগলো। সেইখানে কিন্তু কেউ কোনো গালিগালাজ করে না, সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করে আসে। তাহলে ভাবো যুগের অবস্থাটা কি। যে সৎ পথে থেকে কিছু ইনকামের চেষ্টা করছে তাকে তোমরা গালিগালাজ করে মন খারাপ করিয়ে আঘাত দিচ্ছ। আর যারা, বললাম তো, অঙ্গভঙ্গি করে অঙ্গ দেখিয়ে রোজগার করার চেষ্টা করছে তাদেরকে তোমরা তরতরিয়ে উপরে তুলে দিচ্ছ। এইটাই কি আমাদের সমাজ? এইটাই কি আমাদের সমাজ? তোমরা ওই ইউনিক ভিলেজ ফুডে কমেন্ট করার আগে চ্যানেলটা তোমরা একবারও ভাবো না যে তোমাদের ফ্যামিলির কেউ যদি কোনো টাইম দেখে, তাহলে তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা হবে? তোমরা তাহলে এইরকমই, এইসবই তোমরা দেখতে ইউটিউবে আসো? আমি তো জানতাম ইউটিউব, মানে ইউটিউবটা একটা এন্টারটেনমেন্টের জায়গা, হাসি মজা এইসব হবে, কিন্তু এখন তো দেখছি মানে যেই মহিলায় অঙ্গ দেখাচ্ছে সেই মহিলাই তাড়াতাড়ি ভিউজ পেয়ে যাচ্ছে। ওর চ্যানেলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিছুই রান্না হচ্ছে না কিন্তু সাধারণ রান্না, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। ওই জন্য ওদেরকে নিয়ে আজকে কথাটা বলতে বাধ্য হলাম, যে আমরা যারা সাধারণ বাড়ির বউ, মানে বউ,
তারপরে মেয়ে যারা, যাদের সত্যিই কিছু দরকার, তারা কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তাদের পাশে একটু থেকো, একটা সুযোগ দাও প্লিজ, একটা করে সুযোগ দাও। আমরাও এগোতে চাই, আমরা এরকম অসৎ কাজকর্ম করে এগোতে চাই না, আর আমরা ওইসব পারবও না। আমাদের মনোবৃত্তিও এরকম নয়, আমরা খুব সাধারণ, আমরা খুবই সাধারণ। তো আমাদেরকে এই সাধারণভাবেই আমাদেরকে এগোতে তোমরা সাহায্য করো। সমাজটাকে বাজের দিকে ঠেলে দিও না, তোমরাই পারবে সমাজকে মানে পাল্টাতে, তোমরাই পারবে। যেখানে তোমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছ, সেই তোমাদেরকেই বলছি তোমরাই পারবে, কিন্তু প্লিজ আমাদেরকে অন্তত একটু সাহায্য করো, আমাদেরকে হেল্প করো, আমাদেরও দরকার আছে, আমরাও এগোতে চাই। আমরা এরমভাবে এগোতে পারবো না, আমরা পারবো না মানে অঙ্গ ভঙ্গি দেখিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বের করে এইভাবে ভিডিও করতে আমরা পারবো না। সেটা কি আমাদের অপরাধ? আমরা কি তাহলে ইউটিউবে এগোতে পারবো না? তোমরা কি ইউটিউবে এগুলো দেখতে আসো? এতদিন তো জানতাম না, ইউটিউবটাকে তো মন্দির ভাবতাম, সেই মন্দির ভেবেই মন্দিরে প্রবেশ করেছিলাম। কিন্তু এখন তো দেখছি মানে তোমরা মন্দির কি এটাকে একটা আস্তাকুর বানিয়ে দিচ্ছ। যেই চ্যানেলে আর ইউটিউবের এত গাইডলাইন রয়েছে, এইগুলো ইউটিউবের গাইডলাইনের মধ্যে। একটা বাচ্চা খালি গায়ে থাকলে, কারোর বর খালি গায়ে থাকলে সেই ভিডিও যদি দেখানো হচ্ছে, তাহলে তার চ্যানেলে তুমি স্ট্রাইক দিচ্ছ। আর যারা এরকম করছে তাদের চ্যানেলে কোনো স্ট্রাইক নেই, তারা প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও ছেড়ে যাচ্ছে আর সমাজটাকে নষ্ট করছে। রান্নার চ্যানেলের নাম দিয়ে কি সব করছে, যারা যারা দেখেছো তারা তারা নিশ্চয়ই বুঝছো আমি কি বলছি। ওটা কি রান্না বান্না হয় আদপেও কিছু? একটা ভিডিওতে তো আবার দেখাই গেছিল যে আগুন জ্বলছে না অথচ রান্না হচ্ছে, সেইটা নিয়ে অনেক রোস্ট হয়েছিল। তোমরা তাহলে ভাবো সমাজটাকে কোন দিকে এগোচ্ছ। একটা ভালো মানে একজন ভালো সাধারণ বাড়ির বউ মেয়েকে তোমরা এগিয়ে দেবে না, ওই রকম যারা সমাজকে কলুষিত করছে তাদেরকে তোমরা এগিয়ে দেবে? আমি তো দেখছি তাদেরকেই তোমরা এগিয়ে দিচ্ছ। আমাদের কি দোষ বলো? আমরাও তো চাই এগোতে, একটু আমাদেরকে সাহায্য করো না। 5টা মিনিট দাও না, তোমার দিনের 5টা মিনিট আমাদেরকে দাও না প্লিজ। দেখো আমরাও কিছু করে দেখাতে পারবো। আজকে এই ধরনের ভিডিও আমরা দিচ্ছি, আমরা যদি ইউটিউবে কথা দিচ্ছি, ইউটিউবে যদি আমরা কোনোদিন এগোতে পারি, ইউটিউব থেকে কিছু ইনকাম আসে, আমরা ডেফিনেটলি এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। দেখো এখন এত টাকা নেই যে প্রত্যেক দিন আমি ঘুরতে যাব আর ঘুরতে যাওয়ার ভিডিও তোমাকে দেবো, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও তুমি পছন্দ করবে দেখতে, সেই টাকাটা আমার কাছে নেই। যদি কোনোদিন আমার সেই টাকাটা আমার কাছে আসে, আমি নিশ্চয়ই তোমাদেরকে যতটা সম্ভব ঘুরতে যাচ্ছি এই যাচ্ছি যেইগুলো তোমরা পছন্দ করো সেই ধরনেরই আমি ভিডিও দেবো। তো সেই একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। যেই মানুষের দরকার তাকে একটা সুযোগ দাও, দেখবে ভগবান তোমাদেরও ভালো করবে। আর যেইটা খারাপ তাকে মুখের উপরে খারাপ বলতে শেখো, ভালো লাগছে এই লাগছে এইসব বলো না। আর যার কোনো দোষ নেই, যে সরল মনে একটা ভিডিও বানাচ্ছে, তাকে তোমরা গালিগালাজ করে এরকম করে আঘাত করো না। তোমাদের কাছে আমার এইটাই অনুরোধ। সমাজ বদলাবে তোমাদের চিন্তা ভাবনা বদলালে, একটু সমাজটা বদলাও। তুমিও কারোর বাবা, তুমিও কারোর ছেলে, তুমিও কারোর কাকা, তুমিও কারোর ভাই। এই সব চ্যানেলে ভিডিওগুলোতে কমেন্ট তো বেশিরভাগ ছেলেরাই করেছে, তাই আমি ছেলেদের উদ্দেশ্যে কথাটা বললাম। ছেলেদেরও একটা বড় ভূমিকা আছে সমাজে, সমাজে। তো প্লিজ তোমরা চেঞ্জ হও। তুমিও আজকে বাবা না হলেও তুমি কালকে কারোর বাবা হবে, তোমারও একটা সন্তান হবে। তুমি যেই রকম মনোবৃত্তি রাখবে তোমার সন্তানও সেইভাবে তৈরি হবে। তো প্লিজ নিজেকে পরিষ্কার রাখো, স্বচ্ছ রাখো, ভালোর সাথে থাকো, ভালোর সাথে থাকো, সবাইকে বলছি ভালোর সাথে থাকো। তো ভিডিওটা অনেক বকবক আমি করে ফেললাম, দেখো মানে কি বলবো বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানালাম। কারো যদি ভিডিওটা খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে, আমি আগেও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কেউ বড় আমার ভিডিওটা দেখছেন আর আপনাদের খারাপ লাগছে, তাতেও আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কাউকে কষ্ট বা হার্ট করার জন্য আমি কিন্তু ভিডিওটা বানাইনি, আমার মনে হলো এটা বলার জন্য। কারণ সারাদিন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। এই যে দেখুন এখন দুপুরবেলা, দুপুরবেলাতে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু মানে কন্টিনিউ বন্ধুদের ভিডিও দেখলাম, তারপরে ভিডিওটা বানাতে বসলাম। এই ভিডিওটা কিন্তু আমি যখন আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে, এই ভিডিওটা কিন্তু আমি আমার মেয়ের সামনে বানাতে পারবো না, কারণ এই ধরনের কথাগুলো তো আমি আমার মেয়ের সামনে বলতে পারবো না। স্যার আমার মেয়ে ঘুমোচ্ছে সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি, দিনের একটু সময় বের করে আমি ভিডিওটা বানিয়ে পোস্ট করি ইউটিউবে, সেখানে 20 জন, 23 জন, 24 জন আমার ভিউজ। তো প্লিজ ওই জন্যই বলছি, যে কিছু করার চেষ্টা করছে তাকে সাহায্য করো না, আর খারাপটাকে মুখের উপরে খারাপ বলতে শেখো না। আর ওই রকম দেখার জন্য ওই সব যেগুলো ইউনিক ভিলেজ ফুডে দেখায়, তার থেকে আরও ভালো জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে, জানো কোথায় গেলে দেখতে পাবে।
তো সেইখানে গিয়ে সেগুলো দেখো না। ইউটিউবটাকে কেন কলুষিত করছো, কেন করছো? চলো আর বেশি বকলাম না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।